যদি কেউ সচেতন হওয়ার ব্যাপারে বিশেষ অধিকারী হয়, সম্পূর্ণ সচেতন যদি আমি বলি, তাহলে আমরা কিভাবে তাদের সাহায্য করতে পারি? যারা প্রভাবিত হয়ে আছেন, যাদের মধ্যে গভীর অসন্তোষ রয়েছে, আগ্রহী হয়ে উঠতে বা সচেতন হয়ে উঠতে। যদি একজন সম্পূর্ণরূপে সচেতন হওয়ার অধিকার প্রাপ্ত হয়, কিভাবে একজন আরেকজনকে সাহায্য করতে পারে, প্রভাবমুক্ত এবং আরো যা কিছু করতে। আমি যদি জিজ্ঞেস করি কেন আপনি বিশেষ অধিকার শব্দটি ব্যবহার করলেন, সচেতন হওয়ার মধ্যে পবিত্র বা বিশেষ অধিকারের কি আছে? এই সচেতন হওয়াটা কি স্বাভাবিক ব্যাপার নয়? এবং যদি আপনি সচেতন হন আপনার নিজস্ব প্রভাবের ব্যাপারে, অশান্তির ব্যাপারে, নোংরার, আবর্জনার, যুদ্ধের, ঘৃণার, আপনি জানেন পৃথিবীতে কি ঘটে চলেছে, চোখের জল, সেই সব বেচারি মানুষদের যন্ত্রণা, নিহত হচ্ছে বাচ্চারা, মায়েরা, আপনারা সবই জানেন। যদি আপনি এই সমস্ত ব্যাপারে সচেতন হন, আপনি অন্যের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি করবেন এত পরিপূর্ণভাবে, যাতে যখন এত পরিপূর্ণভাবে আরেকজনের সঙ্গে সম্পর্কিত হয়ে যান, আপনি বিশ্বের অন্যান্য প্রতিটি মানুষের সাথে সম্পর্কিত হয়ে পড়েন। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি আমি আমার স্ত্রীর সাথে সম্পর্কিত হই, আমার স্বামীর সাথে, সম্পূর্ণভাবে কারোর সঙ্গে পরিপূর্ণভাবে, একটা ধারণা বা একটা ভাবমূর্তি হিসেবে নয়, সম্পূর্ণরূপে, তাহলে আমি পৃথিবীর প্রতিটি মানুষের সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকি। তখন আমি দেখব আমি কাউকে আঘাত করছি না, তারা নিজেদেরই আঘাত করছে। এরপর আমি প্রচার করতে, এ নিয়ে কথা বলতে পারি, সাহায্য নিয়ে নয়, আর একজনকে সাহায্য করার বাসনা নিয়ে নয়। বুঝতে পারছেন কি? এটা বলার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে আমি অন্যকে সাহায্য করতে চাই। আপনি কে অন্যকে সাহায্য করার? এই বক্তা সমেত। তাহলে দেখুন, সৌন্দর্য, গাছ অথবা ফুলের, এর অর্থ আপনাকে সাহায্য করা নয়। এটা আছে, এটা আপনার তাকিয়ে দেখার জন্য জঞ্জাল অথবা সৌন্দর্যের দিকে। এবং যদি আপনি এটি দেখতে অক্ষম হন, তাহলে খুঁজে বার করুন কেন আপনি অক্ষম, কেন আপনি এত উদাসীন, এত নির্বোধ, এত অগভীর আর শূন্য গর্ভ। যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনি সেরকম একটা অবস্থায় রয়েছে জীবনের তোর, আপনাকে কোনো কিছুই আর করতে হচ্ছে না, তাই না?